যুবসাথী, জমিহীন সব ফর্ম ফিল আপ করে আজকে জমা দেওয়ার শেষ দিন ছিল। তো মা গেছে বিডিও অফিসে, অনেক দূরে বিডিও অফিস গেছে। তো বলছে যে যুবসাথী ফর্ম বিক্রি হচ্ছে 8 টাকা করে, মানে যে কোনো এক একটা দামই 8 টাকা। আচ্ছা, আবার যদি নিজে, আমার মা যেমন পড়াশোনা জানেন, নিজে ফিল আপ করতে পারেনি, তো বলছে এক একটা ফর্ম ফিল আপ করতে 40 টাকা করে নিচ্ছে। মানে কাটমানি কি যাবে নাকি, নাকি এই ওই যেই পয়সা উঠবে তা থেকেই টাকা দেবে? আচ্ছা, বলছে আবার কে একজন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এনেছে, বলছে তার হবে নি, মাধ্যমিকেরই চাই। আচ্ছা পাগল রে ভাই, মাধ্যমিক না দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে সে আগে নাকি, যে উচ্চ মাধ্যমিকের দিলে হবে নি, মাধ্যমিকেরটাই দিতে হবে? হ্যাঁ, এটা তো আমার মাথায় ঢোকেনি। এটা কি দিদি বলেছে? জানি না, শুনিনি আমি তো। তারপরে যে ভাইপোরা সব বসে আছে সেখানে ফিল আপ করাতে, ওখান থেকে টাকা কি যাবে নাকি ভাইপোর কাছে কে জানে। 40 টাকা করে একটা ফর্ম ফিল আপ করতে। ভালো একটা ব্যবসা দিদি, মাঝে মাঝে এরকম একটা করে প্রকল্প দিলে জেরক্স দোকান আর এই যারা ফর্ম ফিল আপ করে তারা 4 তলা করে ঘর করে ফেলবে। তারপরে আর একটা কি বললো, ও বলছে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে নি, সিঙ্গেল অ্যাকাউন্টই চাই। এবার আমার বাবা আর আমার ভাইয়ের হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট বলে, বেটাকে কষ্ট করে মাধ্যমিক পাস করেছি, বাইরে গেছে সোনার কাজ করতে, যদি 1,500 টাকা করে পায় তবুও ভালো, দিয়ে গেছে জমা দিতে। তো আমার ভাইয়ের হচ্ছে যে বাবার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, বলছে হবে নি। কেন? বলছে সিঙ্গেল অ্যাকাউন্ট চাই। এবার সিঙ্গেল অ্যাকাউন্ট করতে গিয়ে তাকে আবার, মানে কি বলবো, 1,500 টাকা পেতে গেলে আবার সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে। বুঝো ঠেলা, 8 টাকা জলে গেল। আবার ফর্ম ফিল আপ করতে 40 টাকা জলে গেল। হ্যাঁ, আচ্ছা ব্যবসা, মাথায় ঢুকেনি শুধু। এগুলোর মানে কি? তারপর তাড়াহুড়া করে এই আলু খোলা হচ্ছে, সরষে কাটা হচ্ছিল, তাড়াহুড়া করে কোনো রকমে খেয়ে দিয়ে গেছে সেই কোথায় রানীচক আর কোথায় সোনাখালি, সোনাখালিতে বিডিও অফিস, সেখানে গেছে জমা দিতে, দিয়ে দেখো বলছে হবে নি, ঘর চলে যান। বোঝো ঠেলা। ভাবছি শালা জেরক্স দোকানই করবো বিডিও অফিসের সামনে, জেরক্সকে জেরক্সও হবে, আবার একটা করে ফর্ম ফিল আপ করলে 40 টাকা। ভালো ব্যবসার আইডিয়া কিন্তু, চপ ঘুগনির থেকেও ভালো আইডিয়া।